হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। এই পর্বে আমরা দেখব কিভাবে পেজ কালার এবং পেজ বর্ডার টুলস ইউজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো সেজন্য আমরা ডিজাইন মেনু থেকে এখানে দেখুন পেজ ব্যাকগ্রাউন্ডের আন্ডারে আমরা পেজ কালার এবং পেজ বর্ডার দেখতে পাচ্ছি। তো আমরা পেজ কালারে যদি আমরা একটা ক্লিক করি, দেখুন ক্লিক করার পরে এখানে অনেকগুলো কালার আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো একটা কালার আমরা আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করতে পারি। দেখুন আমি এই কালারটি সিলেক্ট করলাম। এখানে আরও কিছু অপশন আছে, দেখুন পেজ কালারের মধ্যে ফিল ইফেক্টস। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। সেটি হলো দেখুন গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারি। দেখুন হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, এই গ্রেডিয়েন্টগুলো আমরা ইউজ করতে পারি। ফ্রম সেন্টার আমরা এটাকে সিলেক্ট করে যদি ওকে করে দিই, দেখুন এই ধরনের একটা ইফেক্ট আসবে। আবার যদি আমরা পেজ কালারে যাই, ফিল ইফেক্টস থেকে দেখুন এখানে ওয়ান কালার, আমরা এখানে একটি কালার ইউজ করছি, এই জন্য ওয়ান কালার। আমরা এখান থেকে দুইটি তিনটি কালার ইউজ করতে পারি। দেখুন টু কালার যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে প্রথম কালারটি আমরা সিলেক্ট করে দিলাম এই ধরনের, এবং পরবর্তী কালারটা আমরা এই ধরনের রাখলাম। দেখুন দুইটি কালার হলো। আমরা যদি এখন ওকে করে দিই, দেখুন এভাবে আমরা কালার মিক্সিং করতে পারি। এরপরে আমরা আবার যদি পেজ কালারে যাই, দেখুন ফিল ইফেক্টস, এখান থেকে প্রিসেটসে যদি আমরা ক্লিক করি, প্রিসেটসে দেখুন এখানে অনেকগুলো কালার আছে। আমরা এখান থেকে এইগুলো কালার ভেরিয়েশনগুলো দেখব, কীভাবে কালারগুলো পরিবর্তন করতে হয়। এভাবে ডায়াগোনাল আপ, বিভিন্ন ধরনের কালার ডিজাইন আছে। আমরা এগুলো দেখে দেখে আমাদের কাজের সুবিধার্থে আমরা ইউজ করব। আমরা যদি এটা সিলেক্ট করে এভাবে ওকে করি, দেখুন কালারগুলো পরিবর্তন হচ্ছে। তো এখানে আরও অনেক কালার আছে। দেখুন ফিল ইফেক্টস থেকে এখানে আমরা কালারের পরিবর্তে প্রিসেটস কালারগুলো দেখুন চেঞ্জ করতে পারি। এখানে অনেকগুলো প্রিসেটস কালার দেওয়া আছে। দেখুন হরাইজন, ডেজার্ট, ডে ব্রেক, নাইটফল, এখানে অনেক ধরনের কালার ভেরিয়েশন দেওয়া আছে। দেখুন এখানে যদি আমরা ক্লিক করি, করার পরে দেখতেছি এই ধরনের কালারগুলো আসবে। এইভাবে আমরা দেখে দেখে আমরা বিভিন্ন ধরনের কালার আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করতে পারি। দেখুন এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, আপনারা সব এক এক করে খুঁজে খুঁজে দেখবেন, কোনটি ভালো লাগে সেটি ইউজ করবেন। এরপরে দেখুন এখানে আরেকটি ট্যাবে আমরা দেখতে পাচ্ছি টেক্সচার নামে একটা বিষয় দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা একটা ক্লিক করি, দেখুন এখানে কিছু টেক্সচার দেওয়া আছে, আমরা এগুলোকেও আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। দেখুন এখানে অনেকগুলো টেক্সচার দেওয়া আছে। আমরা ধরুন আমি এইটিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করার জন্য এটিকে সিলেক্ট করলাম, করার পরে যদি ওকে করে দিই, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে এই ধরনের একটি ইফেক্ট আসবে। আমরা এখানে কিছু টেক্সট লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে লিখব দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই টেক্সটটি লেখার পরে একটু কপি করে নিই, আমরা বেশি করে কপি করে পেস্ট করি এরকমভাবে। দেখুন আমাদের যে পেজের এই ব্যাকগ্রাউন্ডে এই ধরনের একটি টেক্সচার ইফেক্ট চলে আসলো। এই ধরনের আরও কিছু ইফেক্ট আছে। দেখুন পেজ কালার থেকে আমরা ফিল ইফেক্টস, এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি টেক্সচার আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করতে পারি। এভাবে ওকে করে দিব এবং ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হবে এভাবে। আবার যদি আমরা পেজ কালারে যাই, দেখুন ফিল ইফেক্টস, এখানে আরেকটি অপশন দেখুন, সেটি হলো প্যাটার্ন। আমরা যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এই যে দুইটি কালার আমরা ইউজ করছি ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড হিসেবে, এই দুইটি কালারের মিশ্রণে বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা এটিকে একটা সিলেক্ট করি, দেখুন এই প্যাটার্নটি সিলেক্ট করলাম, করে যদি ওকে করি, এই ধরনের একটি ডিজাইন আমরা দেখতে পাবো আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে। আবার যদি আমরা পেজ কালারে যাই, ফিল ইফেক্টস, আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, কালার ভেরিয়েশন করতে পারি। দেখুন এইভাবে আমরা কালারগুলো পরিবর্তন করে আমাদের সুবিধা অর্থে আমরা ডিজাইনগুলো ইউজ করতে পারি। দেখুন এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে পারি। আবার যদি আমরা পেজ কালারে যাই, ফিল ইফেক্টস, এখানে দেখুন আমরা এই ধরনের আমরা গ্রেডিয়েন্ট ইউজ করলাম, টেক্সচার ইউজ করলাম, প্যাটার্ন ইউজ করলাম। এরপরে আমরা এটি ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কোনো ইমেজকেও ইউজ করতে পারি। দেখুন সেটি কীভাবে, আমরা এখানে পিকচারে ক্লিক করব, ক্লিক করার পর এখানে সিলেক্ট পিকচার, আমরা এখানে যদি ক্লিক করি, দেখুন এখানে এই ডায়লগ বক্সটি আসলো। এখানে আমি আবার আগের মতো আমাদের পিসি থেকে পিকচারটি নিতে পারি, সার্চ করে ইমেজটি নিতে পারি, এবং ওয়ান ড্রাইভে যদি থাকে সেখান থেকে আমরা নিতে পারি। তো আমরা পিসি থেকে একটি নিই, পিসি থেকে আমি এই পিকচারটি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ইনসার্ট করলাম, করে ওকে করি। দেখুন আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ডে এই ধরনের, আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডে এই ধরনের একটি ইমেজ চলে আসবে। তো এইভাবে আমরা আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডকে কালার, টেক্সচার, প্যাটার্ন এবং পিকচার দিয়ে সাজাই নিতে পারি। তো এরপরে দেখুন পেজ বর্ডার নামে একটি অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একটা ক্লিক করি, দেখুন ক্লিক করার পরে পেজ বর্ডার, অর্থাৎ আমাদের যে পেজটি, এই পেজের চতুর্পাশ দিয়ে আমরা একটি বর্ডার নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা পেজ বর্ডার ইউজ করব। তো দেখুন আমরা যদি পেজ বর্ডারে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে বক্স, শ্যাডো, 3D, কাস্টম, আমরা এই ধরনের লাইনগুলো ইউজ করতে পারি। আমরা যদি এখানে বক্সের মধ্যে একটা ক্লিক করি, ক্লিক করে দেখুন আমরা এখানে প্রিভিউ দেখতে পাবো। এখানে শ্যাডোতে ক্লিক করলে এই ধরনের একটা ইফেক্ট আসবে, 3Dতে ক্লিক করলে এই ধরনের একটা ইফেক্ট, এবং কাস্টমে আমরা নিজস্ব করে নিতে পারি। তো আমরা বক্সটিতে এখানে ক্লিক করে দেখুন
আমরা এখান থেকে একটা লাইন চুজ করি। আমরা এই লাইনটি চুজ করলাম, করার পরে এখানে একটা কালার দিয়ে নিই। আমাদের এখান থেকে একটা কালার চুজ করি, আমি এই কালারটা চুজ করলাম। করার পরে আমাদের উইডথ, অর্থাৎ আমাদের যে লাইনটি, এই লাইনের উইডথটি কীরকম হবে সেটা এখানে চুজ করে দেওয়া যায়। এখানে দেখুন 3, এখানে 3 আছে, এই জন্য আমরা এটাই রাখলাম। রাখার পর আমরা যদি ওকে করি, দেখুন আমি দেখতে পাচ্ছি যে আমাদের পেজের চতুর্পাশ দিয়ে একটা সুন্দর একটা বর্ডার চলে আসলো। তো এইভাবে আমরা আমাদের পেজকে আরও সুন্দর আকর্ষণীয় ডিজাইন করে নিতে পারি। আবার যদি আমরা পেজ বর্ডারে ক্লিক করি, দেখুন শ্যাডোতে এখানে যদি একটা ক্লিক করি, করার পরে যদি আমি এখান থেকে ওকে করে দিই, দেখুন আমি দেখতে পাচ্ছি যে আমাদের পেজ বর্ডারের ডান পাশ দিয়ে একটা সুন্দর একটা শ্যাডো এফেক্ট চলে আসছে। তো আবার যদি আমরা এখানে যাওয়ার পরে দেখুন এখানে 3D ইফেক্ট, 3D দিয়ে আমরা এখান থেকে যদি ওকে করে দিই, তো এই ধরনের একটি ইফেক্ট আসবে, খুব একটা পরিবর্তন হলো না। তো আবার যদি আমরা যাই এখান থেকে পেজ বর্ডার, এখান থেকে কাস্টম থেকে দেখুন আমরা এখানে বিভিন্ন ধরনের আর্ট ইউজ করতে পারি। এখানে দেখুন আমরা লাইনের পরিবর্তে আমরা এই ধরনের আর্টগুলো আমাদের লাইনে ব্যবহার করতে পারি। দেখুন আমরা এখান থেকে একটা সিলেক্ট করি, আমি এখান থেকে একটা আর্ট সিলেক্ট করে দিই। দেখুন আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আমি সাপোজ এটি চুজ করলাম। করার পর আমরা এখানে দেখুন প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটি এরকম হবে। আমরা এখানে যদি ওকে করে দিই, দেখুন আমাদের লাইনের পরিবর্তে এই আর্টগুলো এইভাবে চলে আসলো, সুন্দরভাবে পেজটিকে কভার করে নিল। এভাবে আমরা পেজ বর্ডারটি ইউজ করতে পারি। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।